দেখো আগুনে মর্মান্তিক মৃত্যু, একেবারে 7 জনের আগুনে ঝলসে গিয়ে একেবারে মৃত্যু হয়েছে। এবং এই হচ্ছে সেই তারাপীঠের হোটেল, যেটা হচ্ছে একেবারে তারাপীঠ থানার ঠিক পাশেই এবং কাছেই হচ্ছে একেবারে তারাপীঠ মন্দির। এবং যে জায়গায় অনেকে এসেছিলেন তারাপীঠ মন্দিরে এবং এসে এই রকম যে ভয়াবহ অভিজ্ঞতার মধ্যে পড়তে হবে তারা কেউ বিশ্বাস করতে পারছে না। চোখে মুখে আতঙ্কের ছাপ। যারা প্রাণে বেঁচেছেন তারা বলছেন যে তারা বিশ্বাসই হচ্ছে না তারা প্রাণে বাঁচতে পেরেছেন, কারণ কীভাবে বেরোবেন হোটেল থেকে সেই বিষয় তারা কেউই বুঝে উঠতে পারছিলেন না। এবং এই হচ্ছে সেই হোটেল, যে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় 7 জনের মৃত্যু হয়েছে। পুলিশ ইতিমধ্যে জানালো 7 জনের মৃত্যু, এখনও কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছে, তার মধ্যে কয়েকজনের অবস্থা সংকটজনক। এবং পাশাপাশি হচ্ছে হোটেলের যে একাধিক জায়গায় গাফিলতি, সেই গাফিলতিও কিন্তু দমকল পেয়েছে, পুলিশকে জানিয়েছে এবং হোটেলের যার মালিক একজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে। এবং পুলিশের তরফ থেকেও যেটা বলা হলো নিশ্চিত করে যে এখানে ফায়ার ফাইটিং সিস্টেম সেটা কি অবস্থায় ছিল সেটা দেখা হবে, কিন্তু পিছন দিকের যে সিঁড়ির কথা আমরা বলছিলাম যে গেট থাকলেও যেটা ফায়ার এক্সিট রয়েছে সেখানে যে দরজা সেই দরজাগুলো বন্ধ অবস্থায় ছিল। বীরভূম জেলা পুলিশ সুপার তিনি জানালেন যে সেই গেট যদি খোলা থাকতো তাহলে হয়তো এখানে আরও কয়েকজন তারা হচ্ছে প্রাণে বাঁচতে পারতেন। কারণ যেরকমভাবে মৃত্যুর ঘটনা ঘটেছে এখানে দেখতে পাচ্ছ পুলিশ, সাধারণ মানুষ তারা একসঙ্গে এসছেন, প্রচুর সংখ্যায় মানুষের ভিড় রয়েছে। এই হোটেলটা হচ্ছে 5তলা হোটেল এবং আমার সহকর্মী দিব্যেন্দু সিংহ যে ছবি দেখাচ্ছে এই হোটেলটা 5তলা হোটেল। নিচে দেখো, নিচে একটা রেস্টুরেন্ট রয়েছে এবং একেবারে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর, এই যে 5তলা যে হোটেলটা রয়েছে এই হোটেলে যেমনটা জানা যাচ্ছে ছাদ যেটা রয়েছে ছাদের দিকের যে দরজা সেই দরজা বন্ধ ছিল। হোটেলের দিকে যে পিছন দিকে যে ফায়ার এক্সিট অর্থাৎ কোনো আপৎকালীন পরিস্থিতি হলে পিছন দিকে একটা সিঁড়ি রয়েছে, যে সিঁড়ি থেকে বেরোবে সেই সিঁড়ি সমস্ত ফ্লোরগুলোয় দরজা কোলাপসিবলের গেট দেওয়া রয়েছে জানা যাচ্ছে, সেই গেট বন্ধ অবস্থায় ছিল। যারা এখানে হোটেলের মধ্যে ছিলেন তারা বলছেন যে প্রথমে আগুনটা লাগে কোথায়, হোটেলের একেবারে গ্রাউন্ড ফ্লোর নিচে একতলায়, সেখানে যে রিসেপশন রয়েছে সেই রিসেপশনের সামনে সেখানে ফলস সিলিং রয়েছে, প্রতিটা ফ্লোরে ফ্লোরে হচ্ছে এরকম ফলস সিলিং রয়েছে। এবং ফায়ার অডিটে একাধিক বিষয় বলা হলো কিন্তু সেই নিয়মটা শুনছে কে, এই নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন তুলছেন। খুব কষ্ট হচ্ছে, আমাদের দম বন্ধ হয়ে আসছে, শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। বাথরুমের মধ্যে রয়েছি আমি, আমার হাজব্যান্ড, দুটো বাচ্চা আর আমার বাড়িতে যে মেয়েটা থাকে। কি করে বেঁচেছি জানি না, আজকে বাঁচতে পারতাম না, দুই মেয়েকে মনে হয় সুখের সামনেই মরতে দেখতাম। কটা বাজে? হ্যাঁ, তখন 5:30 সবাই ঘুমাচ্ছিলাম আমরা। বাইরে যখন চিৎকার চেঁচামেচি শুনে যে তারপরে দেখলাম যে আমার হাজব্যান্ড দরজাটা খুললো, পুরো আগুন, মানে একদম পুরো সারা হোটেল আগুন, যে আগুন ভেতরে ঢুকে এসছে, কোনো কিছু আর করা যাচ্ছে না। আমার হাজব্যান্ড বলে বাঁচাও বাঁচাও, আমার দুটো মেয়ে আছে বাঁচাও, কেউ কিছু সারা শব্দ দিচ্ছে না। তারপরে তারাপীঠ পুলিশ স্টেশনে ফোন করলাম, ফোন করে তারপরে ওরা ফায়ার ব্রিগেড পাঠালো, কিন্তু তাও আমাদের কেউ কিছু হেল্প করছে না। আমার হাজব্যান্ড বাথরুমে ইয়েটা থেকে হাত বাড়াচ্ছে, লাল গামছা পুরো ইয়ে করছে, তাও কোনো কিছু ইয়ে করছে না। লাস্টে বললাম 2 নম্বর রুম স্যার একটু পাঠান, তারপরে কোনো রকমে এদের বেরোনোর কোনো রাস্তা নেই। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।